এরপর প্রশ্ন হলো, আমরা জানি পশ্চিমে আমাদের কেবলা, কিন্তু বিভিন্ন আলেমগণ নামের সাথে হুজুর কেবলা লাগান, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, কেবলা শব্দের অর্থ আসলে সামনে। কেবলা শব্দের অর্থ কি? সামনে। সাধারণত আমরা কাবাকে সামনের দিকে রেখে নামাজ পড়ি, এটা যেহেতু সামনে থাকে এই জন্য এটার নাম কি? কেবলা, যেহেতু সামনে থাকে। তো এখন অনেক হুজুর আছেন যে হুজুরদের পিছ দেয়া যায় না, তাদের সামনে দিয়েই চলতে হয়, আছে না? যে তাদের সাথে সাক্ষাৎ করার পর এরকম পিছের দিকে, উল্টা দিকে হাঁটা লাগে, কারণ বাবারে কি দেয়া যায় না? পিঠ দেওয়া যায় না। এরকম অনেক বাপ আছে কি নাই? এই বাপগুলার সন্তানও অনেক, অগণিত। ওই সন্তানদেরও আবার বাপের ঠিক ঠিকানা নাই, জন্মদাতা বাপও আছে আর এরকম বহু বাপও আছে। যাই হোক, আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুক। কিন্তু এইরকম কোন ব্যক্তিকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, কোন পীরকে, কোন মানুষকে কেবলা বানানো বা তাকে কেবলা মনে করা, এটা কোনো সঠিক কাজ হতে। তো এইসব কারণে মানুষ কেবলা নয়। কেবলা হলো বাইতুল্লাহ। আর মানুষের যদি ভালো কোনো কথা থাকে, গুণ থাকে, সেটা অনুসরণ করা হবে। সে অনুসরণটা ওই ব্যক্তির কারণে না, উনি কোরআন হাদিসের আলোকে বলেন সেই জন্য। ঠিক না?